আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কুরবানির পশু নেবার পরে যদি আইবদার হয়ে যায় অর্থাৎ ত্রুটিযুক্ত হয়ে যায়, তাহলে সেই পশুটা কুরবানি দেওয়া যাবে কিনা এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, যদি কুরবানির পশু নেওয়ার সময় কোনো সমস্যা ছিল না, কোনো আইব ছিল না, কুরবানির পশু নেবার পরে এরকম আইবদার হয়ে গেছে যাতে কুরবানি করা জায়েজ নয়, তাহলে সেই ব্যক্তিটা করবে কি? এই ব্যাপারে শরীয়তের মধ্যে দুইটি বিধান আছে। যে এক নম্বর হলো এটা, যদি পশু ক্রেতা ধনী হয়ে থাকে যার উপরে কুরবানি করাটা ওয়াজিব হয়েছে, তাহলে ওই ব্যক্তির জন্য এটা আদেশ আছে যে যেন অন্য পশু কিনে নিয়ে অন্য পশু কুরবানি দেয়। আর যদি গরিব ব্যক্তি হয় যার উপরে কুরবানি ওয়াজিব ছিল না, নফল কুরবানি দেওয়ার জন্য উনি গরু ক্রয় করেছিলেন, তারপরে উনি আইবদার হয়ে গেছে যাতে ও কুরবানি ওরা যায় না, তবে কিন্তু এই গরিব ব্যক্তির জন্য অন্য আর পশু নেওয়ার প্রয়োজন নয়, ওই পশুটাই কোরবানি দিলে ওর কোরবানি হয়ে যাবে, সওয়াব পেয়ে যাবে। তবে কোরবানির দিনে, যেই দিন কোরবানি করার জন্য কোরবানি দেওয়ার জন্য কোরবানির স্থানে, কোরবানি যে জায়গায় কোরবানি করে সেই স্থানে পশুটাকে নিয়ে গেছে, ধনী হোক বা গরিব হোক, ওই অবস্থায় যদি কোরবানি জবাই করার সময় যদি পশুটা লাফালাফি বা কোদাকুদির কারণে যদি পশুর মধ্যে কোনো জখম হয়ে যায়, আইব হয়ে যায়, তাহলে কিন্তু ওই অবস্থায় ধনী হোক আর গরিব হোক অন্য পশু নেওয়ার প্রয়োজন হবে না, ওই পশুটাই কোরবানি করে দিতে হবে। ওই পশুটা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে, আর অন্য পশু নেওয়ার প্রয়োজন হবে না।